জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের হাতে বেশি দিতে হবে না, 100টা সিট দিক। কিভাবে পুতুল নাচানো করে বাংলার মুখ্যমন্ত্রীকে নাচাতে হয় হুমায়ুন কবির বুঝে নেবে। এমনকি কোর্টে মুসলিমদের দিয়েই কেস করে এটাকে ভিত্তি স্থাপন করা বন্ধ করেছিল। আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে সেই বাবরি মসজিদের কাজ শুরু হবে। আমার বিশ্বাস এই যে তুলাবাজের সরকার, দুর্নীতিগ্রস্ত যে সরকারটা প্রতিষ্ঠিত হয়ে আছে, এটাকে ক্ষমতাচ্যুত করার আমাদের যে উদ্দেশ্য, সেটা আগামী দিনে বিজেপি আর তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাইছি। কিন্তু কংগ্রেসকে নিয়ে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কংগ্রেসের রাজ্য নেতাদের কোনো কথা চলে না। এদের দিল্লির নেতারা, রাহুল গান্ধীরা বা দিল্লির যারা স্ক্রিনিং কমিটি আছে, সেই কমিটির নেতারা যা বলবে তার বাইরে এদের কিছু হবে না। আমি রাজ্যের যারা নেতা আছে, রাজ্যের যারা মানে তৃণমূলকে সরাতে চাই, ক্ষমতাচ্যুত করতে চাই এবং বিজেপিকে যারা রুখতে চাই, তাদের সঙ্গে এইসব ভাবাপন্ন মানুষদের সঙ্গে একটা সমঝোতা বা জোট সেটা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ায় আপনাদের কালকের বৈঠক নিয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে বিভিন্ন বামপন্থী নেতৃত্ব এবং বামপন্থী ভাবাপন্ন তারা বিরূপ মন্তব্য করছেন, আপনি কি বলবেন? করতেই পারেন, আমি এ নিয়ে কিছু বলবো না। আমি ওনাদের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে, উনিও আমার বক্তব্য খুব সুন্দরভাবে শুনেছেন। প্রায় 1 ঘন্টা 15 মিনিট 1 to 1 আমি আর সেলিম সাহেব বসেছিলাম। আরও অন্যান্য নেতৃত্বের সঙ্গেও আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আমার আশা, আমার ভরসা, আমার স্থির বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে চাকরি হারাদের পাশে থাকতে এবং অসহায় মানুষের পাশে থাকতে, কর্মসংস্থান বাড়ানোর স্বার্থে যে সমস্ত দলগুলা আমাদের সঙ্গে সঙ্গ দিবে বা আমরাও তাদের সঙ্গে সঙ্গ দিয়ে এদেরকে এই দুর্নীতি করে খাওয়া থেকে বন্ধ করার জন্য আর পুলিশ দিয়ে, আমলাদের দিয়ে সরকার চালানো, এটার একটা যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী দিনে বাংলার আম জনতা, একটা টাইমে 2011 রাখে মমতা ব্যানার্জি একা সাংসদ ছিল, তারপরে দেখবেন 9-এ এসে 18টা সাংসদ হয়েছে, তারপরে 11তে এসে ক্ষমতায় বাংলার মানুষ পরিবর্তন করেছিল। আমার স্থির বিশ্বাস বাংলার মানুষ আগামী দিনে পরিবর্তন করে দেবে। হুমায়ুন দা, এই যে চলছে যে আপনার হুমায়ুন দা, এই যে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করার জন্য এইটা করছেন। আমি বলছি আপনাকে, বিজেপির সুবিধা করা ওদের ওটা মন গড়া কথার কোনো মূল্য নাই। আজকের দিনে বাংলার মুসলিমরা আমার উপরে যে ভরসা দেখাচ্ছে, আস্থা দেখাচ্ছে, শুধু মুর্শিদাবাদে না, মালদাতে গেছি 2 দিন আগে, সেখানেও দেখিয়েছে। গতকাল আমি পশ্চিম মেদিনীপুর গিয়েছিলাম, সেখানকার শুধু পুরুষ মানুষরা না, হুমায়ুন কবির এসছে, তাকে মহিলারা পর্যন্ত বেরিয়ে এসে দেখতে চাইছে, নমস্কার করছে, সালাম করছে। কেন? হুমায়ুন কবির বাবরি মসজিদটা কিন্তু পলিটিক্সের কোনো সম্পর্ক নাই। বাবরি মসজিদটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের বুকের ভিতরে একটা বিরাট যন্ত্রণা ছিল, ব্যথা ছিল। সেই ব্যথাটাকে আমি মলম লাগাবার চেষ্টা করেছি। তাই ভারতবর্ষের 42 কোটি মুসলমান বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে আজকে বীর সন্তান হিসাবে দেখছে। আর বাংলার 4,26,000 মুসলমানের মধ্যে 2,82,00,000 ভোটারের মধ্যে দেখে নেবেন আগামী দিনে ভোট দেওয়ার সময় এই হুমায়ুন কবিরকে দেখে। কারণ আমি আগেই বলেছি, যারা আছে তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বাবরি মসজিদটা ভিত্তি স্থাপন করতে দেব না, এমনকি রাজ্যপালের সঙ্গে কথা বলে আমাকে হোম অ্যারেস্ট করার চেষ্টা করেছিল, এমনকি কোর্টে মুসলিমদের দিয়েই কেস করে এটাকে ভিত্তি স্থাপন করা বন্ধ করেছিল। আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে সেই বাবরি মসজিদের কাজ শুরু হবে। আর আমি মুসলিমদের কাছে এটাই বলবো যে কাজ শুরু হচ্ছে, বাবরি মসজিদ হবে, কিন্তু যদি আপনারা আমাদেরকে একটু ক্ষমতা না দেন, তাহলে আপনাদের আগামী দিনে এই বাবরি মসজিদ আবার বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ মুসলমান ভাইরা নিশ্চয়ই 33 বছর আগে যে ক্ষত 6 ডিসেম্বর
1992 হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, এই মমতা ব্যানার্জি তখন তার দপ্তরের একটা ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল, তারা কিন্তু বাঁচাতে পারতো বাবরি মসজিদকে, বাঁচায়নি। 3% হিন্দু, উগ্র হিন্দু, তারা বাবরি মসজিদকে ভেঙেছিল। আজকে বাংলার 4,26,000-এর পার্সেন্টেজ কষলে ভারতবর্ষের 42 কোটি, আমরা অনেক পার্সেন্টেজ আছি। এখানে আমি বাবরি মসজিদ করছি বলে সুপ্রিম কোর্ট তো নিষেধ করেনি, সেখানে তো বাবরি ট্রাস্টিকে 5 একর জায়গা দিয়েছে। আমি বাবরি মসজিদ করছি বলে ইউপির রাজু দাস, সে আমাকে সরাসরি আমার মাথা কাটার জন্য 2 কোটি টাকা প্রাইজ ঘোষণা করেছে। তাই আমি মুসলমানদের বলবো যে বারবার হিন্দু সমাজের লোকদের মুখ্যমন্ত্রীর জন্য ভোট দিয়েছেন, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়দেরকে, কখনো বিধান রায়দেরকে, কখনো অজয় মুখার্জি, কখনো জ্যোতিবাবু, কখনো বুদ্ধবাবু, এখন 3বার মমতা ব্যানার্জি। একবার বাংলার মানুষ তাদের নিজেদের প্রতিনিধিকে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের হাতে বেশি দিতে হবে না, 100টা সিট দিক। কিভাবে পুতুল নাচানো করে বাংলার মুখ্যমন্ত্রীকে নাচাতে হয় হুমায়ুন কবির বুঝে নেবে। কি করে এইসব ওসিরা মুসলমানদের দিয়ে কেস করা মিথ্যা মামলায়, তারপরে টাকা নিয়ে চার্জশিটে নাম বাদ দেওয়া, কোর্টে যান, উকিলদের কাছে যান, কত মুসলিম আছে, জেলে যান, কত মুসলিম আছে, এখানে থানায় যান। বলছে বিজেপি ক্ষমতায় এলে বাবর আর জাহাঙ্গীর আকবরের নাম মুছে ফেলা হবে, কি বলবেন? শুভেন্দুর ক্ষমতা থাকলে রুখে লেখ না, এখনো তো দিল্লিতে তারা আছে বসে। শুভেন্দুদের দলের রাজু দাসরা বলছে হুমায়ুন কবিরকে করতে দেব না। ওদের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি আমাকে ডাইরেক্ট ফোনে হুমকি দিয়েছিলেন। আমি বললাম আ যাও না, মুর্শিদাবাদ में आओ, देख लेंगे भाई तुम कितना हिम्मत है। সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র থাকলে সাগরদিঘির পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যায় মার খাচ্ছে, কিন্তু উড়িষ্যার প্রায় 15,000 পরিযায়ী শ্রমিক সাগরদিঘিতে কাজ করছে। এই নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান কিছুই বলছেন না। ওই বলার মতো হিজড়ি তো একটা প্রতিমন্ত্রী হয়ে আছো, নাম আখরুজ্জামানের আগে হিজড়ি লিখে দিতে হবে। এদের কিছু করার না, এরা চেয়ার নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আগামী দিনে এই হিজড়িকেও হাঁটতে হবে, আপনাদের এখানকার যে ক্রস তাকেও হাঁটতে হবে। মানুষ আপনাদেরকে ন্যায্য প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা। এর আগে আপনার জনসভা ছিল, সেই জনসভা কিন্তু সাগরদিঘি থানা থেকে করতে দেওয়া হয়নি, কি বলবেন? আজকে তো সূচনা করলাম, বলেই দিলাম, ওসিদেরকে সাবধান করে দিচ্ছি। হুমায়ুন কবির সাগরদিঘিতে বাধাপ্রাপ্ত হলে হুমায়ুন কবির বহরমপুরে দাঁড়িয়ে, আমি 6 ডিসেম্বর আমাকে এরকম মুর্শিদাবাদের পুলিশ বাধা দিতে চেষ্টা করেছিল, রাজ্য পুলিশ বাধা দিতে চেষ্টা করেছিল। আমি আপনাদের মতো বিভিন্ন সাংবাদিকদের 3 দিন আগে, 6 তারিখ আসার আগে 3 তারিখে বলেছিলাম যে হুমায়ুন কবিরের দখলে থাকবে রেজিনগর থেকে বহরমপুরের 30 কিলোমিটার হাইওয়ে রোড, এবং শুধু হুমায়ুন কবিরের নয়, মুসলমানদের দখলে থাকবে। আটকাতে পেরেছিল তো? হুমায়ুন কবির যেদিন হুঁক শুরু করবে না, সাগরদিঘির ওসি টলে যাবে, জঙ্গিপুরের এসপি টলে যাবে, মমতা ব্যানার্জির গদি টলে যাবে, আমি বলে দিলাম।